আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে একটি বস কোম্পানির হ্যামার ড্রিল মেশিন দেখতে পাচ্ছি। এই মেশিনটা আমরা যারা কাজ করি, এখানে যে পাওয়ার দেওয়ার যে মেশিনটার ঘুরে যে তারটা, এখানে কিন্তু প্রচুর প্রেসার পড়ে। এই জায়গাটায় কিন্তু আমরা যখন টানাটানি করি কেবল নিয়ে মেশিন নিয়ে, তখন কিন্তু এই জায়গাটায় প্রেসার পড়ে বেশি। ওকে, আমার মেশিনটাও সেম সেটাই হয়েছে। এই জায়গাটা প্রেসার পড়তে পড়তে এখান থেকে কি হয়েছে, একটা তার মিস হয়ে গেছে। দেখেন এখানে একটু ফাঁকাও দেখা যাচ্ছে, হয়তো মানে ফুইটা গেছে আর কি, কিন্তু এখনো কাজ করে। কিভাবে কাজ করে, একটু নড়াচড়া লাগলেই কাজ করে, আবার একটু নড়াচড়া লাগলেই ও বন্ধ হয়ে যায়, কারণ এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাইতেছে, আবার একটু নড়াচড়ায় পাইতেছে। ওকে, আমরা যখন কাজ করতে যাই তখন দেখা যাচ্ছে ডিল একখানে করব, ডিল মানে টাচ করে সুইচ দিলাম তখন চলছে না, আবার তার একটু নড়াচড়া দিতে গেলাম, ডিল অন্যখানে যে ফোটা হয়ে গেল। অতএব এটা খুব বিরক্তকর। তাই এটা কি করব দেখেন, এটা কি তাহলে ফেলে দিব? না, এটা কিন্তু আমরা নিজেরাই ইচ্ছা করলে খুব সুন্দরভাবে মেরামত করতে পারি। সেটা কিভাবে দেখেন, এখন যদি আমরা এখানে তারটি কেটে তার জয়েন দেই, তাহলে কিন্তু এখানে একটা কস্টিপের ডিব্বা একটা মোটা হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, আবার টানাটানি করে দুদিন পরে আবার এখানটা নষ্ট হয়ে যাবে। ওকে, এটাকে এমন ভাবে মেরামত করতে হবে যাতে বোঝাও যায় না এবং কি পারফেক্ট ভাবে আবার লং টাইম ইউজ করা যায়। ওকে, সেটা করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, এখানে দেখেন আমরা এখানে দুইটা স্ক্রু আর এখানে একটা স্ক্রু, মোট তিনটে স্ক্রু দেখা যাচ্ছে পিছনের ব্যাক কভারটা খোলার জন্য। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে এই তিনটে স্ক্রু খুলে নিচ্ছি। দেখেন, ব্যাস এটা খুলে তিনটে স্ক্রু খোলা হলো। এখন কিন্তু দেখেন টান দিচ্ছি, এই যে একটু কষ্ট হবে কারণ এটা স্ক্রুর পরেও কিন্তু অনেক পয়েন্টে পয়েন্টে আবার আটকানো থাকে। ওকে, এই যে সম্পূর্ণ খুলে গেল। ব্যাস এখন খুলে কিন্তু আমাদের এরকম একটা ফেস এলো, আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখন আমাদের যেহেতু বাইরেই সমস্যা, আর আমরা তাহলে কি করব দেখেন, আমরা যে সুইচ, যেটা আমরা সুইচের কাজ করে, সেই সুইচটা একটু বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে আসা যেহেতু আমরা কাজ করব, সুইচটা খুলে এই দেখেন ড্রিল মেশিনের ভিতর থেকে এখানে একটা তার এসে লাগছে ক্লিপ সিস্টেম। ওকে, এটা খুলে নিচ্ছি। আর এই যেখানে একটা তার এসে লাগছে ক্লিপ সিস্টেম, সেটাও খুলে নিচ্ছি। ব্যাস দুটা খোলার পরে কিন্তু আমাদের সুইচটা পুরোপুরি বাইরে চলে আসলো। ওকে, আমাদের যেখানে প্রবলেম হয়েছে তারটা সেখান থেকে কেটে নিব। দেখেন এই যে এখান থেকে কেটে ফেলে দিচ্ছি। ওকে, আমাদের যেখানে প্রবলেম হয়েছে তারটা সেখান থেকে কেটে নিব। দেখেন তো আমাদের যে এই যে তারটাকে যাতে মুভিং করার জন্য একটা প্রটেক্টর দেওয়া বাড়তি, এটা কিন্তু আমরা রাখবো, এটা থাকবে। এখন আমাদের এই যে দেখেন দুইটা স্ক্রু দিয়ে আমাদের যে 220 ভোল্ট আসছে সেই তার দুইটা কিন্তু লাগানো আছে। তাহলে আমরা কি করব, এই দুইটা স্ক্রু খুলে তারটা বিচ্ছিন্ন করে নিব। দেখেন ব্যাস বিচ্ছিন্ন করা হলো আমাদের যে এই ব্যাস। আমি একটু তার ইনসুলেশন সরাই তারটা বের করে নিচ্ছি সুন্দরভাবে। ওকে, বের করে সেম আগের মতোই দুইটা তারকে আবার সুন্দরভাবে বের করব। আমার যেখান থেকে তারটা কেটে গেছিল বা বিচ্ছিন্ন হয়েছিল সেটুকু কিন্তু আমি ফেলে দিলাম। কতটুকু ফেলে দিলাম, 5 ইঞ্চির মতো। এখানে কিন্তু আমার তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, আমি বুঝতেই পারবো না যে আমার তারটি ছোট হয়েছে 5 ইঞ্চিতে। ওকে, দেখেন আমি শুধু ব্যাস পড়ায় এখন কি করব, সুইচের যে দুইটা স্ক্রু দিয়ে 220 ভোল্টের দুইটা তারকে সংযোগ করা ছিল সেই দুই জায়গায় সুন্দরভাবে আমি সংযোগ করে নিচ্ছি। দেখেন ওকে, সংযোগ করা হয়ে গেল। এখনো কিন্তু আমার লাগানোর পালা, সবকিছু কমপ্লিট হয়ে গেল। আমার কিন্তু যে তারে ডিস্টার্ব করতো, যে যেখানে নষ্ট তার ছিল সেটা কিন্তু আমি ফেলে দিছি। ওকে, এখন আমার পুনরায় এখন কিন্তু আমরা কি করব, এই যে আবার আমাদের যে তারটা টান দিলে যাতে সরাসরি আমাদের সুইচের এখান থেকে বেরিয়ে না আসে বা ছিঁড়ে না যায়, তার জন্য কিন্তু এই স্ক্রু দিয়ে আবার তারটাকে আমরা লাগিয়ে রাখবো, যাতে বাইরে থেকে যতই টানাটানি করি এই সুইচ পর্যন্ত না আসে। ওকে, দেখেন এটা আমি স্ক্রু দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস যেখান থেকে আমার মেশিনের ভিতর থেকে যে দুইটা তার আসছে সুইচের সাথে লাগছে, দেখেন সেই দুটা তার আমি কি করব, আবার ক্লিপের সাথে লাগিয়ে দিব সুন্দরভাবে। ব্যাস এই দুটা তারই আমার সুন্দরভাবে লাগিয়ে দিব, এটা যাতে লুজ না থাকে, লাগিয়ে সুন্দরভাবে চাপিয়ে দিব। আর যেমনি ছিল সুইচটি বসানো সেম আমি আবার সেই পয়েন্টে পয়েন্টে সুইচটিকে বসাই দিব। ওকে, সুন্দরভাবে সুইচ যখন বসানো হয়ে গেল, এই যে আমার তার এখন আগে সেম যেমনি ছিল সেম ভাবে আবার সুইচটাকে বসালাম। ব্যাস
বসে কিন্তু আমরা এই তারটি লাগাই দিয়েছি। এখন এই যে আমাদের যে বাড়তি অংশ যেটা আমরা তার মুভ করলে একটু সেভ করে, সেটাকে আমরা এখানে এনে এই গাঁটে বসাই দিব। এখানে কিন্তু গাঁট আছে এটার জন্য। ওকে, এই যে দেখেন গাঁটে বসাই দিচ্ছি। ব্যাস, এখন কিন্তু আমরা পিছনের ব্যাক কভারটা লাগাই দিব। তার আগে আমাদের এই যে এই কভারটা এখানে আয়না, এটা কিন্তু আমার তারটা অনেকটা সেভ করে। এই আয়নায় কিন্তু আমরা পিছনের কভারটা লাগাই দিব সেম ভাবে। ওকে, এই যে দেখেন সুন্দরভাবে চাপ দিচ্ছি, আর ও কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। ব্যাস, 3টে স্ক্রু যে ছিল 3টে স্ক্রুই সুন্দরভাবে লাগিয়ে দিব। ব্যাস, 3টে স্ক্রু লাগানো কমপ্লিট হলে দেখেন আমরা এখন পাওয়ার দিয়ে চালাচ্ছি। দেখেন এখন কিন্তু আর এখানে যতই মুভ করেন, যতই টানাটানি করেন, যতই নড়াচড়া করেন, আর কিন্তু এখানে ঝামেলা হচ্ছে না, মেশিন কিন্তু আর বন্ধ হচ্ছে না। তার মানে আমাদের প্রপারলি কাজ হচ্ছে। আর দেখেন এটা দেখে কেউ বলতে পারবো না এখানে আমরা তার কেটেছি, জয়েন দিছি বা কিছু করছি বা কোনো কাজ করছি। ব্যাস, আবার কিন্তু ড্রিল মেশিন যেমন ছিল সেম হয়ে গেল। অতএব শুধু ড্রিল মেশিন না, এরকম কিন্তু আমাদের বাসা বাড়িতে অনেক কিছুর পাওয়ার কেবলে এই প্রবলেমগুলো হয়। সেটা কিন্তু আমরা একটু মাথা খাটাইলেই খুব সহজেই আমরা সেটা এইভাবে সেটিং করে আবার পুনরায় সেটাকে চালাতে পারি সুন্দরভাবে। ওকে, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।